কি সমস্যা, আপনারা কেন বিক্ষোভ আজ প্রদর্শন করলেন এখানে? আমরা দেখছি দীর্ঘদিন রাস্তা যেভাবে আছে এভাবেই, না স্কুল ছাত্র যাইতে পারে, না রোগী লইয়া যাইতে পারি, না আরো কোনো কিছু রাস্তা গাড়ি ঘোড়াও চলতে পারে না। কিতে রাস্তা কি বেহাল অবস্থা? বেহাল অবস্থা মানে এটা দীর্ঘদিন থেকে কেউ কিছু করে না। কাজ করতে হবে। এই রাস্তাটা কই থেকে কই গেছে? এটা গোলপুর থেকে সিঙ্গির বিল। কয় নং ওয়ার্ড এটা? 3 নম্বর ওয়ার্ড। তো এই যে রাস্তাটা এরকম বেহাল দশা, আপনারা কি স্থানীয় পঞ্চায়েতরে কইছিলেন? হ্যাঁ কইছি। কারা কি কয়? তারা তো উপরে জানাইছি কইছে। লিখিতভাবে জানাইছেন? লিখিতভাবে না মুখে জানাইছে এটা তো আমরা জানি না। মানে কাজ হইছে না? কাজ হইছে না। রাস্তাটা মানে বৃষ্টি দিলে এমন হয় না সব সময়? সব সময়। এলাকাত প্রায় কতটা জনের বসবাস করে এখানে? বসবাস তো 200-র উপরে না এই রাস্তা দিয়ে। এটা সিঙ্গির বিল বন্ধ গেছে। আপনারা কি চান এলাকাবাসী হিসাবে? আমরা রাস্তা যাতে ভালো হয়ে থাক, ভালো হোক, সংস্কার হোক, নাইলে আমরা বড় ধরনের আন্দোলন করব। সংস্কার না যদি হয়। তোমার নামটা? বীরেশুরাং। চলাচলের রাস্তাগুলি সংস্কার হচ্ছে না কেন, জবাব চাই, জবাব চাই। রাস্তা নির্মাণ নিয়ে টালবাহানা মানছি না, মানবো না। গ্রামের উপযুক্ত করতে হবে। রাস্তা তৈরিতে কাজ হচ্ছে না কেন, জবাব চাই। আমরা মানে এখানে দেখতে আসি 6-7 বছর ধরে আমরা এই অবস্থায় আমরা চলাচল করতে আসছি। পোলাপানের স্কুল যাওয়ার সুবিধা পাইতে আসে না। একটা রুগী যদি থাকে গ্রামে তেহরে ফট করে আমরা বাইর করতাম পারতে আসি না। এরপরে আমরা হাট বাজার যাইমু, এটার সুযোগ সুবিধা পাইতে আসি না, রাস্তা খারাপ। এরপরে মানুষ রাস্তার সাইডেও আবার যেটা মাটি ঢালা হয়েছিল এটাও কাটিয়া উঠিয়া ছোটো করে লইতে আছে, রাস্তা ঠিক হইতে আছে না কয়া। এখন কি চান আপনারা? আমরা তো চাইতে আসি অবিলম্বে আমরা রাস্তাটা সুবিধা করিয়া দিত। গাড়ি ঘরে ঘরে রুইয়া গেছে, বার করতে পারে না, এইদিকেও রুইয়া গেছে। কৈলাসহর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে গোলকপুর চা বাগানের 3 নং ওয়ার্ড এলাকার রাস্তাটির বেহাল অবস্থা। রাস্তা সংস্কারের দাবিতে সোমবার সকাল বেলা বিক্ষোভ দেখায় এলাকাবাসী। স্থানীয়রা জানায় বিগত বেশ কিছু বছর ধরে ওই এলাকায় রাস্তা সংস্কারের কাজ হচ্ছে না, যার ফলে রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়। সামান্য বৃষ্টি দিলেই জল কাদায় একাকার হয়ে যায় উত্তর রাস্তাটি। কচিকাচাদের স্কুলে যেতে চরম অসুবিধার শিকার হয়, পাশাপাশি গর্ভবতী মহিলা কিংবা যেকোনো ইমার্জেন্সি রোগী হাসপাতাল নিয়ে যাওয়া এক প্রকার দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এমনকি ওই এলাকার বাসিন্দাদের ঘর থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না। একটি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস গাড়ি ও টমটম অটো, কোন কিছু যাওয়ার কোন রাস্তা নেই, এমনকি পায়ে হেঁটে যাওয়ার পর্যন্ত রাস্তা নেই। অতি কষ্টের দিন কাটাচ্ছে ওই এলাকার বাসিন্দারা। ওই এলাকায় প্রায় 200 পরিবারের অধিক বসবাস করে আসছে। উক্ত রাস্তাটি গোলকপুর 3 নং ওয়ার্ড এলাকা থেকে সিঙ্গিরবিল হসপিটাল যাবার একমাত্র যাতায়াতের পথ। এলাকাবাসীরা স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে দফায় দফায় জানানোর পরও কাজ কিছুই হয়নি। তাই এলাকাবাসীরা সোমবার সকাল বেলা রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখায়। উনারা বলেন, যদি এই রাস্তাটি সংস্কার না হয় তাহলে উনারা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন ওই এলাকায়। এখন দেখার বিষয় হলো স্থানীয় প্রশাসন কবে নাগাদ উক্ত রাস্তাটি সংস্কার কাজে হাত লাগায়, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকাবাসী।